ডিয়ার মাঙ্কিস, পাইথন ইমেজ কন্ট্রোল ভিডিও সিরিজের নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আরেকটি প্রজেক্ট আমি নিয়ে এসেছি। দেখো, এই মুহূর্তে তোমরা স্ক্রিনের মধ্যে একটি ছোট সফটওয়্যার দেখতে পাচ্ছ। এই সফটওয়্যারের মধ্যে আগের ভিডিওতে আমি যে বাটনগুলো বানিয়েছিলাম ইমেজকে ব্রাইটনেস বাড়ানো কমানো, সেগুলো তো আছেই। তার সঙ্গে সঙ্গে আরও দুটো এক্সট্রা বাটন অ্যাড করেছি আমি। কন্ট্রাস্ট, জুম করলে ঠিক এরকম দেখায়। তো ওপেন ইমেজ বাটনটার সাহায্যে আমরা ইমেজটা নর্মালি নিচের লেভেলটাতে আনবো, আর তারপরে ইমেজটার কন্ট্রাস্ট বাড়াবো এবং কমাবো। ঠিক আছে, কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট বাড়ানো কমানো ফিচারটা আমরা ফটোশপ এর মতন সফটওয়্যারে আগেও দেখেছি এবং অনেক ব্যবহারও করেছি। এরকম ধরনের বাটন কিভাবে তৈরি হয় বা এগুলোর পেছনে আসল ম্যাথামেটিক্যাল কারণটা কি থাকে, লজিকটা কি থাকে, সেটাই তোমাদের এখানে দেখাবো। তো দেখো, কন্ট্রাস্ট বাড়ছে এবং তুমি চাইলে কন্ট্রাস্ট আরও কমাতেও পারবে বাটনটা ক্লিক করে করে। ঠিক এইভাবে আবার ওপেন ইমেজে ক্লিক করে আমি যদি অন্য ইমেজ বেছে নিই, তাহলে আগের ইমেজটা রিপ্লেস হয়ে যাচ্ছে সেইখানে। এখানে নতুন ইমেজ চলে এলো এবং এই নতুন ইমেজেও আমরা একই কাজ করতে পারবো। তবে এখানে বলে রাখি, এর আগে যে ইমেজটা নিয়েছিলাম আমি, ওই ইমেজটা কিন্তু সেভ হলো না। ঠিক আছে, সেভ হলো না। ওই ইমেজটা সেভ করব, তারপরে নতুন ইমেজ আনবো, এরকম রুলসও তুমি তৈরি করতে পারো। এই মুহূর্তে আমি করিনি, তাই ওই ইমেজটা প্রোগ্রাম ডিস্ট্রয় করে দিল এবং তার জায়গাতে নতুন ইমেজ চলে এসেছে। তো পুরো প্রোগ্রামটা তোমাদের সামনে আছে। প্রথম থেকে যদি দেখি এই যে জায়গাটা, এখানে লাইনগুলোকে ইম্পোর্ট করে নিচ্ছি, মানে টিকে ইন্টারকে ইম্পোর্ট করে নেওয়া এবং তার সঙ্গে সঙ্গে পিআইএল মানে পিকচার ইমেজ লাইব্রেরিকেও ইম্পোর্ট করে নেওয়া। এগুলো সম্বন্ধে আগে আলোচনা হয়ে গেছে। নেক্সট, এই যে এখানে কিছু গ্লোবাল ভেরিয়েবল তৈরি করা হয়েছে। গ্লোবাল ভেরিয়েবল 3টে তৈরি করা হয়েছে এবং সবথেকে নিচে দুটো, যেটা ব্রাইটনেস ফ্যাক্টর এবং কন্ট্রাস্ট ফ্যাক্টর। ব্রাইটনেস ফ্যাক্টরটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। ব্রাইটনেস ফ্যাক্টর ভেরিয়েবলটার মধ্যে একটি ডিফল্ট ভ্যালু 1.0 এবং কন্ট্রাস্ট ফ্যাক্টর ভেরিয়েবলটার মধ্যে ডিফল্ট ভ্যালু 1.0 আগে থেকে নিয়ে নেওয়া হয়েছে। নেক্সট, এটা হচ্ছে ওপেন ইমেজ এর ফাংশান। এই ফাংশানটা আমাদেরকে লেভেলের মধ্যে ইমেজটা আনতে এবং আবার ওপেন ইমেজে ক্লিক করলে তার জায়গাতে নতুন ইমেজ এনে আগের ইমেজটাকে ডিস্ট্রয় করতে আমাদেরকে সাহায্য করছে। তো এই ফাংশানের মধ্যে একটা ইফ ফাংশান আমি দেখতে পাচ্ছি, যার মধ্যে ফাইল আন্ডারস্কোর পাথ রয়েছে। ফাইল আন্ডারস্কোর পাথের মধ্যে যে ইমেজটা আমি ক্লিক করব, সেই ইমেজের পাথটা, অর্থাৎ আমার হার্ড ডিস্কের লোকেশনটা এর মধ্যে স্টোর হয় এবং সেই পাথটাকে আমি এই মুহূর্তে 18 নম্বর লাইনটা নিয়ে আলোচনা করছি। এই ফাইল আন্ডারস্কোর পাথটাকে ওপেন করছি, ডট ওপেন লাগিয়ে। তার আগে ইমেজ লেখা আছে, তার আগে লেখা আছে অরিজিনাল আন্ডারস্কোর আইএমজি। তার মানে ফাইল পাথের মধ্যে যে পাথটা থাকবে, সেই পাথের ছবিটা অরিজিনাল আন্ডারস্কোর ইমেজের মধ্যে চলে আসবে। নেক্সট, এই যে ফাংশানটা, এই ফাংশানটা হচ্ছে ডিসপ্লে ইমেজ। এই ফাংশানটা আমাদেরকে ইমেজটা দেখাবে, ডিসপ্লে করবে। ঠিক আছে, তার সঙ্গে রিলেটেড কোডসগুলি এখানে লেখা আছে। তার নিচে রয়েছে কনভার্ট ইমেজ টু ফটো, তার নিচে রয়েছে আপডেট দ্য লেভেল উইথ দ্য নিউ ইমেজ, 30 নম্বর লাইন। ঠিক আছে, এই সব লাইনগুলো এই ফাংশানের আন্ডারে রয়েছে। নেক্সট, তারপরের ফাংশানটা দেখব আমরা প্রোগ্রামের মধ্যে। নেক্সট যে ফাংশানটা রয়েছে, সেই ফাংশানটা হচ্ছে অ্যাডজাস্ট ব্রাইটনেস ফাংশান। অ্যাডজাস্ট আন্ডারস্কোর ব্রাইটনেস, এটা হচ্ছে ফাংশানটার নাম। আর এই ফাংশানটার মধ্যে ফ্যাক্টরকে আমরা পাস আউট করে রেখেছি, এই ফাংশানটা। এবং তার নিচে দেখো অ্যাডজাস্ট কন্ট্রাস্ট ফ্যাক্টর রয়েছে। এই দুটোকে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে ভালো করে। তো অ্যাডজাস্ট ব্রাইটনেস ফ্যাক্টরটা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। এই ফাংশানটাই দায়ী ব্রাইটনেসটা বাড়ানো বা কমানোর জন্য। এর মধ্যে যে ইফ স্পেস দিয়ে অরিজিনাল আন্ডারস্কোর আইএমজিকে পাস আউট করা হয়েছে, অর্থাৎ অরিজিনাল আন্ডারস্কোর আইএমজির মধ্যে তোমরা জানো একটি ইমেজ আসবে। ওই ইমেজটাকেই আমরা ব্রাইটনেস কমাবো বা বাড়াবো।
তো এখানেও সেম একই কোড আছে। এটার পরে আমি একটু আলোচনা করতে চাই তোমাদের সঙ্গে, তবে তার আগে নিচে দেখে নিই আর কি কি লেখা হয়েছে। আর একটু নিচে চলে আসবো। তার নিচে ক্রিয়েট দ্য মেন অ্যাপ্লিকেশান উইন্ডো, মেন যে অ্যাপ্লিকেশান উইন্ডো মানে সফটওয়্যারটা রান করলে যে মেন যে উইন্ডোটা খুলছে সেটা তৈরি করা হয়েছে এই লাইনটার সাহায্যে। নেক্সট ক্রিয়েট এ ফ্রেম হোল্ড দ্য বাটন, ক্রিয়েট এ ফ্রেম দ্য হোল্ড দ্য বাটন, একটা ফ্রেম তৈরি করতে হবে আমাদেরকে যে ফ্রেমটা আমাদের বাটনটাকে হোল্ড করবে, তা সেই লাইন দুটো এখানে তৈরি করা হয়েছে। তার নিচে চলে আসছি, ক্রিয়েট দ্য বাটন বাটন, ওপেন ইমেজ বাটন এখানে তৈরি করা হয়েছে, মানে 21 নম্বর লাইন, 21 বলছি 61, 62 এবং 63 এই তো তার নিচে চলে আসছি, ক্রিয়েট দ্য অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস, ব্রাইটনেসকে অ্যাডজাস্ট করার জন্য আমাকে দুটো বাটন তৈরি করতে হবে, প্রতিটা বাটনের জন্য দুটো করে লাইন, একটা লাইন বাটন তৈরি করছে, একটা লাইন বাটনকে উইন্ডোর মধ্যে সঠিক জায়গাতে সেট করছে। সঠিক জায়গাতে সেট করার জন্য অনেক উপায় আছে, আমি এই মুহূর্তে ডট প্যাক লাগিয়েছি, 67 নম্বর লাইন ডট প্যাক লাগিয়েছি। তো ব্রাইটনেস কমানোর জন্য যে বাটনটা সেটা 69 নম্বর লাইন লেখা হয়েছে এবং সেটাকেও আমি ডট প্যাক লাগিয়ে একটি সঠিক জায়গাতে সেন্টার পজিশনে সেট করছি। তার ঠিক নিচে আরেকটি বাটন তৈরি করা হচ্ছে, ক্রিয়েট বাটন ফর অ্যাডজাস্টমেন্ট কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করার জন্য আমরা একটি বাটন বানিয়েছি। এই বাটনগুলোর মধ্যে কি লেখা হয়েছে এই নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব, তার আগে দেখে নিই নিচে আর কটা কি তৈরি করা হয়েছে। তো কন্ট্রাস্ট আপ এর জন্য একটা বাটন এবং কন্ট্রাস্ট ডাউন এর জন্য আর একটা বাটন তৈরি করা হয়েছে। আর নর্মালি প্রতিটা বাটনের জন্য দুটো করে লাইন তো আমাদের লিখতেই হবে, তো লিখেছি। তার নিচে ক্রিয়েট এ লেবেল টু ডিসপ্লে দ্য ইমেজ, তো একটা লেবেল তৈরি করেছি, যে লেবেলটার নাম দিয়েছি ইমেজ আন্ডারস্কোর লেবেল, যে লেবেলটার মধ্যে ইমেজটা অবস্থান করবে। এবং সবার শেষে রুট ডট মেন আন্ডারস্কোর লুপ, এটা তো লিখতেই হয় তোমরা জানো। এবার উপরের দিকে চলে আসব এবং ফাংশান দুটোকে নিয়ে আলোচনা আমাদেরকে করতে হবে। ফাংশান দুটোর কাজ করার পদ্ধতি, ব্রাইটনেস বাড়ানো কমানো এবং কন্ট্রাস্ট বাড়ানো কমানো, এই ফাংশান দুটোর কাজ করার পদ্ধতি কিন্তু একই। তো অর্থাৎ একটা ফাংশানকে নিয়ে আলোচনা করলেই তোমরা পরেরটা বুঝে যাবে এবং ওই ফাংশানটাকে আপ এবং ডাউন বাটন দুটো কীভাবে কন্ট্রোল করছে সেটাও আমরা জানতে পারবো। অ্যাট ফার্স্ট আমরা অ্যাডজাস্ট আন্ডারস্কোর কন্ট্রাস্ট এই ফাংশানটিকে নিয়ে আলোচনা করছি। তো অ্যাডজাস্ট আন্ডারস্কোর ফ্যাক্টর কন্ট্রাস্টের মধ্যে দেখো ফ্যাক্টরকে পাস আউট করা হয়েছে, যেমন ব্রাইটনেসের মধ্যে পাস আউট করা হয়েছে। তো আমাদের যে কন্ট্রাস্ট আপ এবং কন্ট্রাস্ট ডাউন যে বাটন দুটো দেখলে, ওই বাটন দুটোকে যদি আরেকবার তুমি দেখো, আমি ওই জায়গাটা আরেকবার তোমাদের দেখাচ্ছি। তো ওই জায়গাটা যদি আরেকবার দেখো তাহলে দেখতে পাবে যে ওই বাটন দুটো অ্যাডজাস্ট আন্ডারস্কোর কন্ট্রাস্ট এই ফাংশানটাকে কল করছে এবং একটি ভ্যালু দিচ্ছে। কি ভ্যালু দিচ্ছে? কন্ট্রাস্ট আপ যে বাটনটা সেটা 1.1 এবং কন্ট্রাস্ট ডাউন যে বাটনটা সেটা 0.9 সামথিং ভ্যালু দিচ্ছে। যেহেতু এই বাটন দুটো ভ্যালু দিচ্ছে, তো যে কোনো অ্যাট এ টাইম যে কোনো একটা বাটন আমরা প্রেস করব, যে বাটনটাই প্রেস করব সেই বাটনটা সেই ভ্যালুটি অ্যাডজাস্ট আন্ডারস্কোর কন্ট্রাস্টকে দেবে, আর অ্যাডজাস্ট আন্ডারস্কোর কন্ট্রাস্ট সেই ভ্যালুটা ফ্যাক্টর ভেরিয়েবলের মধ্যে টেম্পোরারি স্টোর করবে। তারপর একটি গ্লোবাল ভেরিয়েবল তৈরি করা দুটো গ্লোবাল ভেরিয়েবল এখানে তৈরি করা হচ্ছে এবং ইফের কাজ শুরু হচ্ছে। ইফ চেক করে দেখছে অরিজিনাল আন্ডারস্কোর ইমেজের মধ্যে কোনো ইমেজ অলরেডি আছে কিনা বা এই ভেরিয়েবলটা এক্সিস্ট করছে কিনা। নেক্সট প্রোগ্রাম চলে আসছে নিচে, ফ্যাক্টরের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা কন্ট্রাস্ট আন্ডারস্কোর ফ্যাক্টরের সঙ্গে মাল্টিপ্লাই করে আবার কন্ট্রাস্ট আন্ডারস্কোর ফ্যাক্টরের মধ্যে স্টোর হচ্ছে। তোমাদের দেখিয়ে দেবো উপর দিকে আরেকবার দেখাচ্ছি আমি। তো কন্ট্রাস্ট আন্ডারস্কোর ফ্যাক্টর যখন আমি তৈরি করেছিলাম, এটা একটা গ্লোবাল ভেরিয়েবল, একদম উপরে যখন তৈরি করেছিলাম তখন এর মধ্যে আমি ডিফল্ট 1.0 ভ্যালু দিয়েছিলাম।
তো যদি কেউ আপ বাটনটি প্রেস করে তখন কি হবে, 1.1 ভ্যালুটা ফ্যাক্টরের কাছে যাবে, ফ্যাক্টর 1.1টাকে 1.0 সাথে মাল্টিপ্লাই করে কন্ট্রাস্ট আন্ডারস্কোর ফ্যাক্টরের মধ্যে স্টোর করবে। ফলে কি হবে, ফলে ব্রাইটনেস বলছি, কন্ট্রাস্ট একটু পরিমাণে বাড়বে। কন্ট্রাস্টটা কি, কন্ট্রাস্টটা হচ্ছে কি, দেখো যেই জায়গার যে কালারটা থাকে, যেখানে হলুদ রঙ আছে, যেখানে সাদা রঙ আছে, যেখানে কালো রঙ আছে, যেখানে নীল রঙ আছে, সেই জায়গাটাকে আরও ডার্ক করে দেয়। যেই জায়গায় যে কালার আছে সেই জায়গায় সেই কালারটাকে আরও ডার্ক করে দেয়। আর কন্ট্রাস্ট ডাউনটা কী করে, ওভারঅল পিকচারটাকে একটু ডিম করে দেয়, ব্রাইটনেস সব কিছু কমিয়ে দেয়। কালোটা আরও হালকা হয়ে গেল, হলুদটা আরও হালকা হয়ে যাবে, সাদাটা আরও হালকা হয়ে যাবে, এবং পুরো পিকচারটা একটা ড্যাম পড়ে যাবে, শ্যাওলা পড়ে যাওয়ার মতন হয়ে যাবে ছবিটা। তো এর পেছনে কারণটা আরেকটু ডিটেলসে তোমাদের সঙ্গে অবশ্যই আলোচনা করব আমি। তো এই মাল্টিপ্লাইয়ের ব্যাপারটা বোঝানো হলো। তো 1.1 ভ্যালুটা যদি আমি একবার বাটনে ক্লিক করি তাহলে 1.1 ভ্যালুটা ফ্যাক্টর পাবে, এবং ফ্যাক্টর সেটাকে কন্ট্রাস্ট আন্ডারস্কোর ফ্যাক্টরের সাথে মাল্টিপ্লাই করবে। আর তোমরা জানো কন্ট্রাস্ট আন্ডারস্কোর ফ্যাক্টরের মধ্যে আগে থেকে 1.0 রয়েছে। আচ্ছা, তো কন্ট্রাস্ট আন্ডারস্কোর ফ্যাক্টরের মধ্যে কোনো একটি নাম্বার এলো, বেশ। এবার তার নিচের লাইনে চলে আসো। নিচের লাইনে দেখো ইমেজ এনহ্যান্স ডট কন্ট্রাস্ট বলে একটি ক্লাস রয়েছে। ইমেজ এনহ্যান্স ডট কন্ট্রাস্ট এটা একটা ক্লাস। এটা কার ক্লাস? এটা PIL এর ক্লাস। PIL মানে পাইথন ইমেজ লাইব্রেরির ক্লাস। পাইথন ইমেজ লাইব্রেরি যেটাকে আমরা ইম্পোর্ট করে এই কাজগুলো করছি, তো এই পাইথন ইমেজ লাইব্রেরির একটা ক্লাস হচ্ছে ইমেজ এনহ্যান্স ডট কন্ট্রাস্ট। আর ইমেজ এনহ্যান্স যেখানে I ক্যাপিটাল এবং E ক্যাপিটাল এবং দুটোকে একসঙ্গে লেখা হয়েছে, মাঝখানে কোনো স্পেস নেই। তো ইমেজ এনহ্যান্স একটা মডিউল, এই মডিউলের সাথে ডট লাগিয়ে কন্ট্রাস্ট, ব্রাইটনেস, এরকম আরও অনেক ক্লাস আছে, যেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো উপরের যে ফাংশানটা মানে অ্যাডজাস্ট ব্রাইটনেস যে ফাংশানটা, ওই ফাংশানের মধ্যে দেখো ইমেজ এনহ্যান্স ডট ব্রাইটনেস ক্লাসকে কল করছে। আর কন্ট্রাস্ট ফাংশানটা মানে কন্ট্রাস্ট ফাংশানের মধ্যে ইমেজ এনহ্যান্স মডিউলটা ডট কন্ট্রাস্ট ক্লাসকে কল করছে। আচ্ছা, এবার এর পেছনে মেকানিজমটা কী হচ্ছে সেটা নিয়ে একটু যদি বলে দিই তাহলে ব্যাপারটা বোঝা যাবে। দেখো, ম্যাথামেটিক্যাল বেসিক্স নিয়ে যদি আলোচনা করি আমি, তাহলে দ্য কন্ট্রাস্ট অ্যাডজাস্টমেন্ট ইজ বেসড অন দ্য মাল্টিপ্লাইং দ্য পিক্সেল ভ্যালু বাই দ্য ফ্যাক্টর। When the factor is greater than 1, the pixel value are scale up, which stretch the range of the pixel. Okay, এখানে ফ্যাক্টরের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ইমেজ আন্ডারস্কোর ফ্যাক্টরের সঙ্গে মাল্টিপ্লাই করে কি করছে, ইমেজের মধ্যে যে পিক্সেল ভ্যালুটা রয়েছে পিক্সেল ভ্যালুটাকে স্কেল আপ করছে। আবার যদি আমি 1-এর থেকে কম ভ্যালু আমি ফ্যাক্টরকে দিই, তাহলে ফ্যাক্টর পিক্সেল ভ্যালুটাকে স্কেল ডাউন করে দেবে। When the factor is less than 1, the pixel value are scaled down. ওকে, ব্যাপারটা আই থিঙ্ক তোমাদের বোঝাতে পারলাম। এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল বেসিক্স, যার উপর বেস করে ইমেজের মধ্যে যে পিক্সেলগুলো রয়েছে এই পিক্সেলের ভ্যালুটাকে স্কেল আপ এবং স্কেল ডাউন করে আমরা ইমেজের মধ্যে পরিবর্তন আনছি। তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।